পশ্চিমবাংলার সব চাকরির পরীক্ষাতে কোথাও প্রমাণ উঠে আসে, কোথাও এসএসসিতে কি একদিনে প্রমাণ উঠে এসেছিল? দীর্ঘদিন মামলা চলার পর তারপর প্রমাণ উঠেছিল। 2016 সালের সিলেকশন প্রসেস, 2016 সাল থেকে মামলা হয়েছে। একদিনে এইসব প্রমাণ আসে না, প্রমাণ আছে, দেখা যাক। কোর্টে তো হিয়ারিং চলছে। মানে প্রথমেই 26,000-এর চাকরি চলে গেল এবং তারপরে আবার এই 32,000 নিয়ে আমরা জেনেছি যে সিঙ্গেল বেঞ্চে এই যে অভিজিৎ গাঙ্গুলি সেটাকে বাতিল করে দিয়েছিলেন এই 32,000-এর চাকরি। সেক্ষেত্রে যদি আবারও সেরকম কিছু হয় তাহলে এই গোটা যে রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়া যে দুর্নীতি, সেটা তো একেবারে প্রমাণিত হয়ে যাচ্ছে। তো প্রমাণ হওয়ার কি বাকি আছে? সবই তো প্রমাণ হয়ে গেছে। রাজ্য সরকার দুর্নীতি করে তৃণমূলকে টাকা দিলে চাকরি হবে, নইলে হবে না। তৃণমূলের আবার 5টা 7টা 10টা 15টা 20টা গোষ্ঠী থাকে, মানে এই গোষ্ঠী টাকা পেলো, ওই গোষ্ঠী টাকা পেলো না, তাহলেও চাকরি আটকে যায়। এরকমও অভিযোগ আছে। তৃণমূলকে মোদ্দা কথা টাকা না দিতে পারলে এ রাজ্যে চাকরি হবে না। এটাই হলো এ রাজ্যের এখন ট্রেন্ড হয়ে গেছে। 2011 সালের আগে তো এরকম ধরনের অভিযোগ ওঠেনি, তাই না? বিকাশ ভবনে যারা চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মী তারা আন্দোলন করছেন এবং মুখ্যমন্ত্রী গতকালকে যে বার্তা তাদের উদ্দেশ্যে দিয়েছেন যে এই আন্দোলন রাস্তায় বসে কারো সমস্যা করা যায় না এবং এই আন্দোলনের একটা লক্ষণ রেখা রয়েছে, সেই লক্ষণ রেখা তিনি মনে করিয়ে দিচ্ছেন। সিঙ্গুরে বসে উনি কী করেছিলেন ওটার উত্তর দিয়েছেন। ডিনামাইট দিয়ে টাটাদের কারখানা উড়িয়েছিলেন, ওটার উত্তর দিয়েছেন। বিধানসভা ভেঙে মুখ্যমন্ত্রী উত্তর দিয়েছেন। নন্দীগ্রামে যে 14 জন মারা গিয়েছিলেন তাদের লাশের ওপর দাঁড়িয়ে তিনি রাজনীতি করেছেন, উত্তর দিয়েছেন। 91 সালে যে পরিবারগুলো মারা গিয়েছিল তাদের লাশের ওপর দাঁড়িয়ে তিনি রাজনীতি করেছিলেন। বিধানসভা দখল করতে, এই রাইটার্স বিল্ডিং দখল করতে গিয়েছিলেন। মাত্রা উনি শিখিয়ে দেবেন, মুখ্যমন্ত্রী শিখিয়ে দেবে মাত্রা। বিধানসভা ভেঙে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। বিধানসভা ভেঙে ভাঙচুর করে তিনি সেই ছবিগুলো, সেই ক্লিপিংসগুলো আপনারা দেখান। আপনারা ওনার কথাটা শুধু বলছেন, এগুলো এই পাস্ট হিস্ট্রিটা তো মুখ্যমন্ত্রী তিনি শিখিয়ে দেবেন। আর ছেলে মেয়েগুলো কী অন্যায় কাজটা করেছে? কারুর গায়ে হাত দেয়নি, কারুর মাথা ফাটায়নি, কারুর পায়ে করেনি। পুলিশ কী করেছে? তাদের মুখ ফাটিয়ে দিয়েছে, কারোর চোখ ফাটিয়ে দিয়েছে, কারোর হাড়গোড় মেরে ভেঙে দিয়েছে। কিন্তু তিনি তো বলছেন যে সরকারের জন্য চাকরি যায়নি, চাকরি গেছে যারা মামলা করেছে তাদের জন্য। মামলা কারা করেছে? রাজনৈতিক দল মামলা করেছে, আইনজীবী মামলা করেছে যেসব ক্যান্ডিডেটরা নিজেদেরকে বঞ্চিত বলে মনে করেছে বা যারা দুর্নীতির শিকার হয়েছে তারা মামলা করেছে। বাজারে পলিটিক্যাল ন্যারেটিভ ছড়িয়ে। আর যদি আইনজীবীদের এত ক্ষমতা থেকে থাকে যে তারা মামলা করার জন্য 26,000-এর চাকরি চলে গেছে, এ কথা যদি সত্যি হয় তাহলে আপনার মুখ্যমন্ত্রীর পদ থেকে সবার আগে পদত্যাগ করা উচিত। কারণ আপনি অযোগ্য। আপনি কেন সরকারের দায়িত্ব নিয়ে আপনি মুখ্যমন্ত্রী, আপনাকে সবাই যা খুশি তাই বলতে পারবে। আপনার হাতে প্রশাসন, আপনার হাতে স্কুল সার্ভিস কমিশন, আপনার হাতে শিক্ষা দপ্তর, আপনার হাতে পুলিশ। আপনার দায়িত্বটা কি তাহলে? শুধু নোট গোনা আর চেয়ার ধরে বসে থাকা? তিনি তো বলছেন যে এই সমস্ত যারা আন্দোলন করছেন, চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী, তাদের প্রতি ওনার সিম্প্যাথি রয়েছে। তিনি রিভিউ পিটিশনেও গেছেন, কিন্তু আদালতে কিছু বাধ্যবাধকতা থাকে এবং আইনি লড়াই লড়তে বলছেন এখন তিনি। টেন্টেড ক্যান্ডিডেটদের হয়তো ওনার সিম্প্যাথি থাকবেই। দলের লোকেরা টাকা নিয়ে যে পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর বাড়ির থেকে 50 কোটি টাকা বেরিয়েছে, তো তাদের ওপর সিম্প্যাথি থাকবে না? টাকা পেলেই ওনার সিম্প্যাথি থাকে, টাকা আর চেয়ার, এর বাইরে ওনার সিম্প্যাথি থাকে না। কোনোদিন বলেছে যে জেনুইন ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ করব? ওনার কর্মচারী ব্রাত্য বসু প্রথমে বলে 24 ঘন্টার মধ্যে পাল্টি মেরে দিয়েছিল, 180 ডিগ্রি ঘুরে গেছিল, বলে দেবো না। ওনার সম্পত্তি নাকি এই যে সেগ্রিগেটেড লিস্ট? ওনার সম্পত্তি না লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি? উত্তর দেওয়া উচিত। যারা যারা ক্যান্ডিডেট পরীক্ষা দেয় পশ্চিমবাংলাতে, যত পাবলিক সার্ভিস কমিশন বলুন, স্কুল সার্ভিস কমিশন বলুন, পুলিশ রিক্রুটমেন্ট বলুন, যত পরীক্ষা, তাদের কাছে যান, ক্যান্ডিডেটদের জিজ্ঞেস করুন যে রাইট টু ইনফরমেশনে সবার নম্বর জানতে চাইলে পাওয়া যায় কিনা, জিজ্ঞেস করুন। তো আমার কথা না, এই স্ক্যান্ড ওয়েমার আপনি বাঁচিয়ে রাখেননি কেন? সব পরীক্ষা হয়ে যায়, সঙ্গে সঙ্গে সব ডিস্ট্রয় করে দেন কেন? সমস্ত কিছু ডিস্ট্রয় করে দেন কেন? প্রমাণ লোপাটের জন্য, গদিতে বসে থাকার জন্য, আর নোট গোনার জন্য? এটা আমার প্রশ্ন ওনার কাছে।
কিন্তু অভিষেক ব্যানার্জি তো বলছেন সরকার সব দিক থেকে ঠিক আছে, আপনাদের জন্য ভাবছে, সরকারের উপর ভরসা রাখা উচিত। সারদাতে বাংলায় 22 লক্ষ মানুষ এই তৃণমূলের কথায় টাকা রেখেছিল, তৃণমূলের নেতাদের কথায়। তারা সর্বশান্ত হয়েছে। যার কথা বললেন, যার নাম বললেন, তার কথা যদি হয়, আপনারা, আমি সাধারণ মানুষের কাছে বলবো, যদি ভরসা রাখেন তাহলে এই 26,000 গেছে। আবার আপনি দেখবেন সারদার 22 লক্ষ লোক সর্বশান্ত, আবার একটা বড় কিছু ঘটবে। প্রতারকের কথা বিশ্বাস করতে নেই, কারণ এরা একদম বাই প্রফেশন হলো এরা প্রতারক, এদের প্রতারণাটাই কাজ। ফিরহাদ হাকিম তিনি যখন এই চাকরিরা আন্দোলনরতরা তারা যখন আন্দোলন করছে, তিনি বলছেন যে একেবারে নাটক হচ্ছে এটা, এভাবে এখানে আন্দোলন করলে তো আর সুপ্রিম কোর্টের রায় বদলে যাবে না। এবং সেই তাকে একেবারে সায় দিচ্ছেন কুণাল ঘোষ। তিনি বলছেন যে ক্যামেরা দেখে বা টিভি চ্যানেল দেখে তারা গাড়ির সামনে শুয়ে পড়ছেন। কোম্পানির কর্মচারী কি বলবে সেই দিয়ে আন্দোলন চলবে নাকি? বলতে হবে কোম্পানির মালিককে। এইসব লোককে আপনারা পাত্তা দেন কেন? এইসব লোকের কথাই বা জিজ্ঞেস করেন কেন? বিধানসভায় যখন ভাঙচুর হয়েছিল তখন তো ওই ফিরহাদই যেত মারপিট করতে। জন্ম থেকে তো মস্তানি করে জীবন চালিয়েছে। এরা এখন জুটেছে তৃণমূলের নেতা। দাদা, সুপার নিউমারি পোস্টে যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ সেটাই বহাল রয়েছে, তো এই বিষয়টা নিয়ে একটু যদি বলেন। তো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ এটা ক্লিয়ার হয়ে গেছে যে ইনভেস্টিগেশন নিয়ে কিছু করতে পারবে না সিবিআই, কিন্তু অর্ডারটা লিগাল না ইলিগাল সেটা কে দেখবে? অর্ডারটা লিগাল না ইলিগাল সেটা কে দেখবে? ইলিগাল অর্ডার, সেটা চ্যালেঞ্জ করার কারোর এখতিয়ার নেই। আর এখন যদি এদের চাকরি হয়ে যায় তাহলে কি আবার এদের চাকরিগুলো ক্যান্সেল করে হবে? মানে এই সুপার নিউমারি পোস্ট দিয়ে রাজ্য সরকার বা এসএসসি কাদের হয়ে, মানে কাদের চাকরি দিতে চাইছিলেন? দেখুন, পশ্চিমবাংলাতে যা ট্রেন্ড হয়ে গেছে তাতে করে যারা বেআইনি তাদেরই চাকরি দিতে চাইবে। এটা তো ট্রেন্ডে পরিণত হয়েছে। আইন মেনে তো পশ্চিমবাংলায় চাকরি হয় না। না পশ্চিমবাংলাতে কোনো রকমভাবে বড় কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও হয়েছে। তো এরকম জালিয়াতি চলছে সারা পশ্চিমবাংলা জুড়ে চলছে, সমস্ত দপ্তর জুড়ে চলছে। যেখানে প্রমাণ পাচ্ছে সেখানে আদালত কিছু রিলিফ দিতে পারছে, যেখানে প্রমাণ নেই সেখানে কিছু করা যাচ্ছে না। দাদা, একটা শেষ বিষয় যেটা হলো যে ডিএ মামলাতে যেটা আদালতের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে রাজ্য সরকারকে 25% ডিএ ফেরত দিয়ে দিতে হবে, এবং কীভাবে ফেরত দিতে হবে সেটা বলা হয়নি। সেক্ষেত্রে রাজ্য সরকার, একটা প্রসঙ্গ হচ্ছে, যদি জিডিএফে ফেরত দেয় তাহলে কি রাজ্য সরকারের কোনো সুবিধা রয়েছে ক্ষেত্রে? দেখুন, রাজ্য সরকারকে যখন সুপ্রিম কোর্ট বলেছে তখন তাকে রাজ্য সরকারকে 6 সপ্তাহের মধ্যে দিতে হবে। মোডালিটিস রাজ্য সরকার ঠিক করবে কিভাবে দেব, মোডালিটিস রাজ্য সরকার ঠিক করবে, সেটা কারোর দায় নয়। যদি না দিতে পারে আমরা কন্টেম্প পিটিশন করব। না, আমি বলছি যদি জিডিএফে ফেরত দেয় তাহলে তো সেটা রাজ্য সরকারের কাছেই থাকছে এক প্রকার। দেখুন, যেভাবেই ফেরত হোক কর্মচারী অবধি টাকাটা পৌঁছতে হবে, মোদ্দা বিষয় এটা। তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা পৌঁছতে হবে, এটা হলো মোদ্দা বিষয়। নাহলে আমরা 6 সপ্তাহ পর কন্টেম্প পিটিশন করব।